হ্যালো, তো তোমরা সবাই জানো আমি দুবাই গেছিলাম। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ওখান থেকে কি কি শপিং করেছি। তার আগে বলে রাখি আমার লাগেজের ম্যাক্সিমাম লিমিট ছিল 25 কেজি। তো আমি যখন গেছি তো আমার যেটা কেবিন লাগেজটা বাদ দিয়ে আমার ওটার ওয়েট ছিল অ্যাপ্রক্স 10 to 12, ম্যাক্সিমাম 15 কেজিস হবে। আমি যখন ফিরেছি আমাকে তো ওখান থেকে একটা এক্সট্রা ব্যাগ কিনতে হয়েছে। আর টোটাল ওই ব্যাগটা প্লাস আমি যেটা নিয়ে গেছিলাম এই দুটো মিলিয়ে আমার টোটাল ওয়েট হয়েছে 25 কেজি আর কিছু গ্রামসটা এক্স্যাক্টলি মনে নেই। তো ওটা নিয়ে একটা টেনশন ছিল কি ওটা অ্যালাউ করবে কিনা, বাট দেন কিছু বলেনি। তো আমি অলমোস্ট 10 to 15 কেজি শপিং করে নিয়ে এসেছি। আচ্ছা, সব পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক ওদিক, কিন্তু আমি জানি না এটা খুলছি এটার মধ্যে যা যা আছে। আচ্ছা, এখানে ফার্স্ট দেখতে পাচ্ছি আমি একটা ব্যাগ, তাই বলে রাখি আমি 4টে ব্যাগ কিনেছি টোটাল, দুটো নন ব্র্যান্ডেড এবং দুটো ব্র্যান্ডেড। ফার্স্ট এটা আমি দেখতে পেলাম, তো এটা নন ব্র্যান্ডেড দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর লেগেছে আমার এই ব্যাগটা, পছন্দ হয়েছে। যেখানেই আছে এই দুটো আমার এত পছন্দ হয়েছে, তো আমি দুটোর মধ্যে সিলেক্ট করতে পারিনি, তো আমি দুটোই কিনে নিই। এটা একটা পার্স আছে, জাস্ট এটা নিজেও রাখতে পারি বা কাউকে গিফটের জন্য লাগতে পারে। আমি আচ্ছা বলে রাখি এই পুরোটা কিন্তু আমার নিজের না, অবভিয়াসলি বাড়ির সবার আছে এবং লোকজনদের গিফট করারও অনেক কিছু আছে, নিজেরও আছে, ডেফিনেটলি আছে, বাট লোকজনদের দেওয়ার জিনিস। আচ্ছা, এটা আমি কিনেছি গ্লোবাল ভিলেজ থেকে, কোরিয়ার একটা কোরিয়ার প্যাভিলিয়ন থেকে, কোরিয়ার একটা দোকান থেকে। এটা হচ্ছে একটা নাইট স্যুট, না হয়ে যায় বলে এটা আমি আর খুলিনি, ওইভাবেই নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এটা টপ আর তার সাথে আছে হচ্ছে এটা প্যান্ট। তো এটা একটা নাইট স্যুট। নেক্সট এটাও আমার, এটা আমি ওখানে প্রচুর এরকম হেভি ওয়ার্কের চুড়িদার বলো বা স্যুট পিস প্রচুর প্রচুর দোকান আছে, শাড়িও ইনফ্যাক্ট, বাট দেন বেশি হচ্ছে চুড়িদার আর স্যুট পিসের প্রচণ্ড দোকান আছে। ইউজুয়ালি আমি করি না খুব একটা হেভি, বাট এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আমি এটার পুরো ভাঁজটা তো খুলবো না এখানে, এটা হচ্ছে ওটা, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের এটার দুপাট্টাটা দেখাবো, ওটা একটা কাট ওয়ার্ক আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো তাই আমি জাস্ট দুপাট্টাটাই খুলছি। এই যে দেখো, এটা হচ্ছে এটা দুপাট্টাটা, এটা এই কাট ওয়ার্কটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে। আমি অনেক কমেন্ট দেখেছিলাম, তো এটা আমার খুব ইউনিক লেগেছে, তো আমি আচ্ছা, আমি বললাম আমি আরও দুটো ব্যাগ কিনেছি ব্র্যান্ডেড, দুটোই ডিওরের। একটা এটা আমি বক্সগুলো আনতে পারিনি, কারণ বক্সগুলো আনতে গেলে আরও একটা ব্যাগ নিতে হতো আমাকে, তো আমি জাস্ট ডাস্ট ব্যাগটা নিয়েছি, ক্যারি করেছি। এটা একটা একটা ফেমাস ডিজাইন। দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা জ্যাকেট, এরকম আমি দুটো জ্যাকেট এনেছি সেম। আচ্ছা, এটাও একটা হাফ স্লিভ জ্যাকেট টাইপের, এটাও আমি দুটো এনে এনেছি, একটা দুটোই গিফট করার জন্য, মানে নিজের জন্য না। লুক দেবে, দাঁড়িয়ে দেখালে হয়তো ভালো বুঝতে, বাট দেন এরম টাইপের একটা লুক দেবে এটা। তো এটা আমি এদিকে এরম করে ছুঁড়ে রাখছি, এবার এই ভিডিওটা করার পর এই পাহাড়টা আমাকে বোঝাতে হবে। ভিক্টোরিয়া সিক্রেটে গেছিলাম, তখন ব্ল্যাক ফ্রাইডে উইকটা ছিল এবং ওরা অফার দিচ্ছিল, তো আমি এই দুটো কিনেছি, সেমই দুটো, ভিক্টোরিয়া সিক্রেটের পিওর সিডাকশন, একটা আমার জন্য এবং একটা আমার একটা ফ্রেন্ডের জন্য। আমি ওকে মানে এই অফারটা, বাই ওয়ান গেট ওয়ান অফারটা দেখার পর, ইনফ্যাক্ট অনেক জায়গাতেই বাই ওয়ান গেট ওয়ান অফার হলে আমি ওকেই ফার্স্ট ফোন করি যে এরকম চলছে, তুই কিনবি, তাহলে আমিও কিনবো, বাই ওয়ান গেট ওয়ান হয়ে যাবে, সেটাকে আমরা স্প্লিট করবো। তো এক্ষেত্রেও আমি সেম করেছিলাম,
I called her up asking ভাই কিনবি, চলছে বাই ওয়ান গেট ওয়ান, she's like yes yes yes. তো সেম আচ্ছা এবার হচ্ছে চুজ করতে গিয়েও মানে কোনটা কার জন্য নেবো এটা নিয়ে প্রচুর কনফিউশন ছিল। তারপর হয়তো এসে আমার ওরটা বেশি ভালো লাগলো বা ওর আমারটা বেশি ভালো লাগলো, এইসব কনফিউশনগুলো অ্যাভয়েড করার জন্য আমি দুজনের জন্যই সেম এনেছি, পিওর সেডাকশন। আই ডি নট থিঙ্ক আমি এটা কিনবো, বা দেন যা হয় আর কি, সবটায় ঢুকে আর নিজেকে সামলাতে পারলাম না। তো আই এন্ডেড আপ বাইং টু থিংস, প্রচুর এক্সপেন্সিভ, মানে সত্যি খুব এক্সপেন্সিভ। তাও আমি দুটো জিনিস কিনেছি, একটা হচ্ছে সেফোরার এই লিপস্টিকটা, যেটা লিপস্টিকটা, আর নার্সের একটা মেকআপ সেটিং স্প্রে। এই জ্যাকেটটা আমি আমার নিজের জন্য কিনেছিলাম। অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমি কোনো অ্যাসার জ্যাকেট নিয়ে যাইনি, মানে আমি এক্সপেক্ট করিনি যে ওখানেও ঠান্ডা পড়তে পারে। আই থট ওখানে এন্টায়ার ইয়ার গরম থাকে, বাট দ্য প্রবলেম হচ্ছে ওখানে ঠান্ডা না পড়লে ওখানে প্রচুর এই টাইমটা প্রচুর হাওয়া চলে, আর ওয়েদারটা খুবই ভালো, না ঠান্ডা না গরম, বাট এত বেশি হাওয়া চলে বাইরে। ঘরের ভেতর তো ঠিক আছে, বাট বাইরে এত বেশি হাওয়া চলে যে একটা জ্যাকেট লাগে। তো তাই আমি এটা ওখান থেকে কিনেছিলাম, মিনা বাজার থেকে কিনেছিলাম আমি এখানে ওটা। টপ না, এটা কাফতান, লং একটা ড্রেস, ঠিক আছে। আমি জানি না তোমরা কতটা বুঝছো এভাবে। তো এটাও আমি অফারেই পেয়েছিলাম, কিছু একটা কোনো একটা দোকানে অফার দিচ্ছিলো। অ্যাকচুয়ালি আমি যে টাইমটা গেছিলাম ব্ল্যাক ফ্রাইডের টাইমটায়, তো প্রচুর দোকানে অফার দিচ্ছিল, তো এটাও আমি একটা অফার কিনেছিলাম। এক্স্যাক্টলি ওয়ার্ডই। আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ এটাও আমি কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা পিলো কভার, আমার প্রচণ্ড কিউট লেগেছে এটা, মানে আমি জানি এটা ওখান থেকে নিয়ে আসার কোনো মানে নেই, বাট দেন প্রচণ্ড বেশি কিউট লেগেছে আমার, তো আমি কিনে নিয়েছি। এটা আমার পিলো কভার। আচ্ছা এবার আসি পারফিউমের মোটামুটি দোকান তুলে নিয়ে এসেছি আমি। আচ্ছা হ্যাঁ, তো এটা একটা পারফিউম, এটা আমি 3টে এনেছিলাম, একই অফকোর্স লোকজনদের গিফট করার জন্য। তো এটা 3টে এক জিনিস, এটা স্মেলটা খুব সুন্দর। 3টে পারফিউম গেল। ভিক্টোরিয়া সিক্রেট থেকে 2টো কিনেছিলাম, তো 5টা এখানেই হয়ে গেল। দেন এটাও আমি গিফট করার জন্য এনেছি, 2টো, এটাও গিফট করার জন্য, তো 5টা প্লাস 2টো 7। এটা আমি আমার নিজের জন্য এনেছি, যেটার ব্যাগটা এখনো খোলা হয়নি, খুব পছন্দ হয়েছে এটা আমার। তো 8। এটা আমি বাবার জন্য এনেছি, বাবার অলরেডি এটা খুলে ইউজ করা হয়ে গেছে একবার, তো 9। আর ছিল না, আর ছিল না, তো টোটাল 9টা পারফিউম। আমি 2টো ওয়াচ কিনেছি, 2টো ব্র্যান্ডেড, সরি একটা ব্র্যান্ডেড আর একটা নন ব্র্যান্ডেড। 2টো নন ব্র্যান্ডেড, একটা ব্র্যান্ডেড। এটা একটা স্মার্ট ওয়াচ, এরকম একটা স্মার্ট ওয়াচ পড়ে যাবে আবার, তাই বেশি দেখাতে পারছি না। এই আমি এটা আমার মানে এরম ওয়াচ তো আছে, বাট আমার যেটা সব থেকে ভালো লেগেছে এটা ডায়ালের কালারটা। গ্রিন কালার ইজ ভেরি কমন, দ্যাট ইজ ট্রু, বাট এই গ্রিনটা এত সুন্দর। আমি জানি না এটা গ্রিনের এক্স্যাক্টলি কোন শেড, আমি কোনো ভুলভাল শেড এখানে বলতে চাই না, বাট দেন আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, গ্রিন কালারটা এত সুন্দর, আমার ডায়ালের কালারটা এত ভালো লেগেছে, তো তার জন্য আমি এটা এনেছি। কালো, আমি জানি না কেন হঠাৎ কালো পুরো একটা ওয়াচ কিনলাম। ইউজুয়ালি আমি খুব একটা পুরো কালো কিছু তো পরি না, মানে পছন্দ হয় না আমার সামহাও, আর অন্য না না আমি জামা কাপড় বলছি না, বাট দেন কালো সানগ্লাস বা কালো
ওয়াচ অ্যাটলিস্ট অন্য একটা কম্বিনেশন থাকলে কিছু হয়তো বেটার লাগে আমার মনে হয়। বাট দেন আমি জানি না আমি এটা কেন কিনেছি, বাট দেন এটা আমার খুব ভালো লাগছে দেখতে, মানে লুকটা খুব ভালো লাগছে। এটা একটা বুর্জ খলিফা, যেটা আবার লাইট জ্বলে, কিন্তু এখন আমি ব্যাটারি লাগানো নেই বলে লাইটটা জ্বলবে না। বাট দেন বুর্জ খলিফাটা এটা, তো এটার আবার এখানে একটা বাটন আছে, এটা দিলে এখানে লাইট জ্বলে, লাল নীল হলুদ সবুজ। এটাও আমি কিনেছি ফ্ল্যাটের জন্য। এটা খুবই একটা ইউনিক জিনিস আমার লেগেছে, এত ভালো লেগেছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে। এটা হচ্ছে হ্যাঁ স্যান্ড দেওয়ার ভেতরে, ঠিক আছে, স্যান্ডগুলো নড়াচড়া করে আর ডিফারেন্ট শেডস স্যান্ডগুলো, ঠিক আছে, গ্রে, ডিপ গ্রে, লাইট গ্রে, ব্রাউনের 3-4টে শেড, একটা হোয়াইটিশ শেড, একটা ইয়েলো আকারের শেড, তো আর এখানে উট আঁকা। তো এটা মানে এরকম স্যান্ডগুলো চেঞ্জ হতে থাকে, মানে নড়াচড়া করলে স্যান্ডগুলো এদিক ওদিক যায়, বাট লেয়ারটা খুব ভালো, যেই দিকেই ঘোরাই না কেন লেয়ারটা বোঝা যায়। তো এটার একটা স্ট্যান্ড আছে, এটা এভাবে রাখতে হয়। এটা আমার খুব ইউনিক লেগেছে। ফ্রিজ ম্যাগনেট এটা আমি কিনেছিলাম হচ্ছে আমার বাড়ির জন্য। আমার তার মধ্যে একটা লাগানো হয়ে গেছে, আরও দুটো লাগানো বাকি আছে। এছাড়াও আমি একটা গোল 12 পিসের একটা সেট কিনেছিলাম, ওটা আমি এখানে খুঁজে পাচ্ছি না। ওটা এই টি শার্টটা দুবাই লেখা, এটাও আমি গিফট করার জন্য এরকম দুটো এনেছিলাম, সেম দুটোই, ঠিক আছে। তো ওটার আর আমি ভাঁজটা খুলছি না, গিফট করার আছে। তো সেম দুবাই লেখা, দুবাই লেখা টোট ব্যাগস, যেগুলো আমার খুবই এগুলো ইউজফুল লাগে, এই টোট ব্যাগগুলো, কারণ আমার ব্যাগে অ্যাজ ইউ নো মেয়েদের ব্যাগে সংসার থাকে, তো আমার ব্যাগে লিটারালি সংসার থাকে, অ্যান্ড দিস টোট ব্যাগস আর ভেরি ইউজফুল। তো এরকম দুটো টোট ব্যাগস আছে, এই একটা অ্যান্ড এই একটা, আর একটা আছে, এই যে আরেকটা আছে, তো তিনটে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি সুইস ইমেজের দুটো প্রোডাক্ট কিনেছি। একটা হচ্ছে ফেস অ্যান্ড বডি ক্রিম, রেডিয়েন্স ব্রাইটনিং ফেস অ্যান্ড বডি ক্রিম, আর একটা হচ্ছে রিফ্রেশিং ক্লিনজিং মিল্ক। আমার ক্লিনজিং মিল্কটা শেষ হয়ে এসেছিলো, তো এটা কিনেছি আমি এই দুটো। তারপর আমি দুটো কিউট লিপ বামস কিনেছি, প্রচণ্ড কিউট। আমি জানি না কতটা লিপ বামের জন্য কিনেছি, আমি এই দুটো বেসিক্যালি আমি এই দুটো জিনিসের জন্য বেশি কিনেছি দেন লিপ বাম। দুটো ব্রোচ কিনেছি, অ্যাকচুয়ালি এটা আমার বেশি পছন্দ হয়েছিল, জানি না দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এটা বেশি পছন্দ হয়েছিল, এবং তারপর ভাবলাম যে আরেকটাও কিনে নিই, তো ওই আরেকটা নেক্সট বিয়ে বাড়ি আসলে এই দুটো পরবো, একটা মাকে পরবো, একটা আমি পরবো। তারপর আমি ক্লিপস কিনেছি, যেগুলো আমি একটা পাউচে রেখেছি, কারণ নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। ভেঙে যাওয়ার না, অ্যাকচুয়ালি ক্লিপগুলোর মধ্যে খুব সুন্দর কতগুলো ফ্লাওয়ার বসানো, ওগুলো খুলে না যায়। একটা হচ্ছে এটা তিনটার একটা সেট ছিল, এই সেটটা কিনেছি। আর যেটা কিনেছি, যেটা আমার বেশি পছন্দ হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি গিফট করার জন্য, যেটা আমি নিজের জন্য কিনেছি, অবভিয়াসলি আমার বেশি পছন্দ হয়েছে তাই নিজের জন্য কিনেছি, সেটা হচ্ছে এই দুটোর সেট। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, এটা একটা লাইট গ্রিন কালার, ইয়েলো রঙের একটা ফ্লাওয়ার আর গ্রিন কালারের হার্টস দেওয়া, এটা হোয়াইট কালার, এই ফ্লাওয়ারটাও হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশন, আর এগুলো হচ্ছে হোয়াইট, তার মধ্যে একটা ব্লুইশ টিন্ট আছে। তো এই দুটো। এটা ছাড়াও আমি বাবার জন্য এই একটা কোয়াড সেট কিনেছি, আর এটা নিচের প্যান্ট। সো এই কোয়াড সেটটা বাবার। আচ্ছা, আমি বলছিলাম যে এই ফ্রিজ ম্যাগনেটগুলো
পাচ্ছি না, ওগুলো পেয়েছি। এছাড়াও আমি দুটো পোস্ট কার্ড এনেছি, একটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা সার্ভিং ট্রি। এটা কিছু একটা স্টোনের, এটা আমি গ্লোবাল ভিলেজ থেকে কিনেছিলাম এবং আফ্রিকার প্যাভিলিয়ন থেকে কিনেছিলাম। আফ্রিকান দোকান ছিল কোনো একটা, তো ওরা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই কি কোনো স্টোনের নাম বলেছিল কিনা, বাট এটা একটা খুব জিনিসটা খুব ভারী, খুব হেভি, তো এটা একটা স্টোনের কাঠ। দেন এটা একটা আইশ্যাডো প্যালেট। প্রচুর আইশ্যাডো প্যালেট অলরেডি রয়েছে যেগুলো ইউজ করা হয় না, বাট দেন এটা কিনলাম তার কারণ হচ্ছে এটার মানে শেডগুলো খুব ভালো, কয়েকটা লাউড শেড আছে যেমন এটা বা এটা, বাট এই দুটো ছাড়া সবকটাই এত সাটল ডিসেন্ট শেডগুলো আমার খুব পছন্দ, স্পেশালি একজনকে গিফট করার জন্য, আমার একটা ফ্রেন্ডকে অফকোর্স। তো এটা ওই পছন্দ করেছে, আমি ওকে অনেকগুলো পিকচার্স পাঠিয়েছিলাম, অনেকগুলো গিফটের, তো ও এটা পছন্দ করেছে। তো এই ক্লিপের শেডগুলো খুব সুন্দর, খুব ভালো। দ্যাটস অল। এটা ছাড়া আমি আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে নিজের জন্য একটা আমি কোয়াড সেট কিনেছি, যেটা তোমরা দেখবে আমি বুর্জ খলিফা যেদিন উপরে উঠেছিলাম সেদিন পরেছিলাম। একটা বেজ আর ব্রাউন, বেজ ঠিক না, ডিপ বেজ বা ব্রাউনের একটা লাইটার টোন, বা বেজ আর ব্রাউনের একটা মিডল টোন। ওটা আমি কিনেছিলাম হচ্ছে ওখানে একটা মেলা বসেছে, একটা না ইনফ্যাক্ট ওখানে এই টাইমটা ওদের ন্যাশনাল ডে থেকে, দ্যাট ইজ 1st ডিসেম্বর, ওই ন্যাশনাল ডে টাইমটা থেকে এন্টায়ার সোকল উইন্টারটাই এখানে প্রচুর, আমাদের এখানে যেমন মেলা বসে ওদের ওখানেও প্রচুর মেলা বসে। আর মানে আমি যেখানে ছিলাম আমার ওই এরিয়াটার মধ্যেই ওয়াকিং ডিস্টেন্স 1 to 2 minutes অফ ওয়াকিং ডিস্টেন্স, এইটুকু এরিয়ার মধ্যে 4টে মেলা বসেছিল এরকম। তো দ্যাটস অল, যদিও সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাট আই হোপ আই ডি নট মিস এনিথিং। এটুকুই, খুবই কম শপিং করেছি, মানে আমি পারলে এন্টায়ার ওখানে মানে পুরো মেলাগুলো ধরে ধরে, সুপার মার্কেটগুলো ধরে ধরে পুরোটা ধরে তুলে নিয়ে চলে আসলাম, বাট সেটা হয়নি, তো খুব কমই জিনিসপত্র এনেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি ভালো লেগে থাকে বা কে কে তোমরা শপিং করতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।